অনেক সুন্দর এবং দর্শনীয় একটি রোড ট্রিপ দেখাতে চলেছে বন্ধুরা। এটা কেষ্টপুর থেকে নাকল বাজার পর্যন্ত এই রাস্তায় চলার পথে অনেক কিছুই দেখার আছে, যা সামনে গেলেই দেখতে পাবেন বন্ধুরা। তা যাওয়া যাক নাকল বাজারের দিকে। ভিলেজ একটা ছোট্ট রোড ট্রিপ, সামনের দিকে অনেক কিছুই পড়বে। তা বন্ধুরা আমার সাথেই থাকবেন এবং গ্রামের অজানা পথে ঢুকে দেখবেন যে কত কিছু। আমার সাথে থাকুন, আমি জানি আপনাদের আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় ভালো লাগবে। তা বন্ধুরা শুরু করা যাক আজকের রোড ট্রিপ কেষ্টপুর হতে নাকল বাজারের দিকে। এটা একটা ভিলেজ রোড ট্রিপ। আমি এখন সোজাসুজি ভিলেজের দুই ধার গাছ সারি সারি, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা রয়েছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে বন্ধুরা। এই যে সামনের যে মোড়টি বাঁক নিয়েই আমি চলে যাচ্ছি কেষ্টপুর থেকে নাকলের দিকে। এই বাম পাশে আরেকটা রাস্তা রয়েছে, এটি ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে ওদিকে রামনগর দিকে যাওয়ার একটা রাস্তা রয়েছে, বাইপাস। তা বন্ধুরা আমি সেদিকে না গিয়ে ডান দিকে যাচ্ছি, যেটা নাকলের দিকে চলে গিয়েছে এই রাস্তাটি। আর সামনে অদূরে বন্ধুরা দেখুন একটা ইট ব্রিকের অটো ব্রিক মেশিনে, এখানে ফ্যাক্টরি বা ভাটা বলে, সেটা রয়েছে আমার বাম পাশে। পাশে দেখেন কত বাঁশের ঝাড়। গ্রামে কিন্তু অনেক বাঁশের ঝাড় পাওয়া যায়, যেটা শহর অঞ্চলে থাকে না। সেটাই বাম দিকে মোড় নিয়ে আমি এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি বন্ধুরা। বন্ধুরা এই সামনের রাস্তায় চলতি পথে অনেক কিছু দেখতে পাবেন, যা প্রকৃতি এবং পরিবেশটাকে অত সুন্দর করে ঘিরে রেখেছে। এটা এই ব্রিকের সামনের যে 1 নম্বর গেটটি রয়েছে, তারই পাশ দিয়ে রাস্তাটি চলে গিয়েছে। এখানে একটা ছোট্ট একটা ব্রিজ মতো, কালভার্ট ব্রিজ মতো রয়েছে, ছোট্ট একটি ব্রিজের পরেই এখানে সামনে যেই গ্রামটা বা পাড়াটা পড়ে, এটা গোবিন্দপুর বলে। এটা গোবিন্দপুর সামনেই, আর পিছনে ব্রিজের পরেই আর কি এই সামনে গোবিন্দপুর। গোবিন্দপুরের সামনে দেখেন একটা বৃহৎ বটগাছ এবং কালী মন্দির রয়েছে বাম পাশে। সোজাসুজি আমি সামনের দিকে চলে যাচ্ছি। গ্রাম্য পরিবেশ দেখুন, দুই পাশে লোকজন এখানে হয়তো মাছ কিনছে। এটা দেখুন, আমি বলছি না যে সামনে আসুন, যেতে যেতে দেখতে পাবেন অনেক কিছু, যা গ্রামের পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে ধারণা মিলে যাবে। আশপাশের বাড়িগুলো, এখানে হিন্দু সম্প্রদায়ের বাড়ির সম্ভবত বেশি, যার কারণে দুই পাশের ওরা সবাই একসাথে মিলেমিশে থাকে। তাদের বাড়িগুলো দুই ধারে দেখবেন একসাথে লেগে লেগে আছে বেশিরভাগ বাড়িগুলো। তা রাস্তার পাশ দিয়ে চলছে অনেক অটো গাড়ি এবং অনেকটা দুটো একটা আর কি আসছে। এটা গ্রাম্য যেহেতু ভিলেজ রাস্তা, যার কারণে এই রাস্তাতে চলাচল খুব বেশি একটা লোকজন করে না, কিন্তু কমও নয়। একেবারে যে কম লোক যাতায়াত করে তা কিন্তু নয়। ভিলেজের মাঝখান দিয়ে দুই পাশ সারি সারি যেতে কত সুন্দর মন লাগে, মনেরটাই ভরে যাবে। যখন আপনারা গ্রামে আসবেন, দেখবেন, ঘুরবেন, এরকম ভিলেজ রোড ট্রিপ করবেন। উপরে দেখেন বাঁশের গুলো যেন ছাউনি দিয়ে আমাদের গেট করে দিয়েছে, এরকম একটা অবস্থা। তা বন্ধুরা আমরা এখন যাচ্ছি সামনের দিকে, ভিলেজ একটা রোড ট্রিপ। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আমরা এখন আছি গোবিন্দপুরের ভিতরে। গোবিন্দপুরের ভিতরে যে রাস্তাটি রয়েছে, আমি সোজা রানিং ভাবে চলে যাচ্ছি, কারণ নির্দিষ্ট টাইমের বাইরে গেলেও একটু সে ভিডিওটা বেশি লং হয়ে যাবে। তবুও পুরো রাস্তা জুড়ে যতটুকু, অর্থাৎ কেষ্টপুর থেকে নাকল বাজার পর্যন্ত যতটুকু রাস্তা রয়েছে, সম্পূর্ণ রাস্তায় কোনো জায়গায় স্কিপ না করে একে একে স্টেপ বাই সকলটুকুই দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। আমার পাশে থাকবেন আর ভিডিওটি উপভোগ করুন। আশপাশে দেখেন বাড়িগুলো কত সুন্দর, রাস্তার ধারেই একদম গা ঘেঁষে ঘেঁষে বাড়িগুলো, মনে হয় যে একটা সেই প্রাকৃতিক ছবির মতো, যেটা অনেক সুন্দর গ্রামকে করে রাখছে। গ্রামের লোকজন দেখেন হরহামেশাই এই পাশ দিয়ে এই বাড়ি থেকে সে বাড়ি যায়, সে বাড়ি থেকে এ বাড়ি যায়, যার কারণে রাস্তার যে পরিবেশটা রয়েছে এটা গ্রাম্য একটা পরিবেশ। রাস্তাটা কিন্তু একেবারে ছোট নয়, মোটামুটি গ্রাম্য রাস্তা হিসেবে আমাদের এই কেষ্টপুর হতে নাকল বাজারে যাওয়ার যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা মোটামুটি অনেকটাই সরু। এর আগে রাস্তাগুলো একটু ভাঙা ছিল, এখন একটু ভালো আছে, অনেকটা রিপেয়ার করা হয়েছে আর কি। ডান পাশে যে রাস্তাটি পিছনে ফেলে আসলাম, ওইটা চলে গেছে কুসুন্দির ওইদিকে বাইপাসে একটা রাস্তা, মেন রাস্তার দিকে বিশ্ব রোডে ঢুকে যাওয়ার রাস্তা। এটা মোড় নিলাম আমি, সামনে কিন্তু একটা সুন্দর একটা মাঠ দেখতে পাবো বন্ধুরা। দেখেন চারপাশে কিন্তু অনেক বাগান। এই গ্রামটার আশপাশে চারপাশে অনেক বাগান ছিল আগে বেশি, এখন কিছুটা কম। এই বাম পাশে একটা বাড়ি ছিল, এখন দেখি না, এর আগে অনেক আগে ছিল। তা বন্ধুরা
এখান থেকে পেরিয়ে সামনে দেখুন কি সুন্দর একটা মাঠ, যেটা পাবেন দেখলেই মন ভরে যাবে। এখানে আসলে যে নিঃশ্বাস প্রশান্তি এতটা ভালো লাগে, অধিকাংশ লোকজনই কিন্তু এই মাঠের ভিতরে এমনি এমনি বেড়াতে আসে বন্ধুরা। এটা মাগুরা জেলার পাশেই যে কেষ্টপুরের পাশ দিয়ে বাইপাস একটা রোড চলে গিয়েছে নাকলের দিকে, নাকল থেকে আরো বিভিন্ন সাইডে ঢুকে গেছে। তা বন্ধুরা আমি নাকল বাজার পর্যন্ত যাবো আজ, এই টোটাল রোডটা আপনাদের মাঝে দেখাবো এবং রিভিউ করবো। দেখেন দুই পাশের গাছপালাগুলো কত সুন্দর দেখাচ্ছে, আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যখন কমেন্ট করেন, আমার ভিডিও দেখে ভালো লাগে, তখন আমারও উৎসাহ লাগে। অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো, শুধু নিজে দেখবেন কেন, অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। গ্রামের এই প্রকৃতি কিন্তু দেখতে পায় না বাইরে থেকে। যা বলছিলাম বন্ধুরা, পাশে দেখুন একটা ফ্যাক্টরি রয়েছে, এটা ছাই ফ্যাক্টরি রয়েছে এই রায়নগরের ভিতরে, মাঠের ভিতরে একটু বলা চলে। এই ডান সাইডে একটা ছাই ফ্যাক্টরি রয়েছে। ছাই ফ্যাক্টরিটা কিন্তু অনেক বিশাল একটা জায়গা। এখান থেকে ছাই সংগ্রহ করে, অর্থাৎ পাটকাঠি আছে, সেই পাটকাঠি পুড়ায়, অর্থাৎ এখান থেকে একটা ছাই হয়। সেই ছাইগুলো নিয়ে যে বিদেশিরা কি করে সেটা এখন এই বিস্তারিত বলা সম্ভব না। মোটামুটি আমি দেখালাম আর কি পাশে যে ফ্যাক্টরিটা রয়েছে। আর সোজাসুজি মাঠের দুই পাশে পাখিগুলো উড়ে যাচ্ছে, আমিও যাচ্ছি তার পাশ দিয়ে। সবাই মিলে মাঠের দুই পাশের পরিবেশটা দেখতে কিন্তু একেবারে অনবদ্য। তা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। এইটা রাস্তার সামনে একটি অল্প একটু দূরে একটা গোরস্থান রয়েছে, যেটা আমার বাম পাশে পড়বে বন্ধুরা। রাস্তা প্রকৃতি গ্রামের আসলেই একটা সময় এরকম ছিল না। একটা সময় এই সমস্ত রাস্তা তো কল্পনায় কি ছিল আর কি, যখন ছিল তখন রাস্তাটা অনেক কাদাময় ছিল, তখন রাস্তাটা অনেক খারাপ ছিল। এই রাস্তা দিয়ে যাওয়ার কথা ভাবাই যেত না, কষ্ট হতো আর কি। কিন্তু এখন রাস্তাগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পরিষ্কার পরিচ্ছন্নই বলা চলে। গ্রামের ভিতরে যতটা বাংলাদেশের পরিবেশ অনুযায়ী এটা পরিষ্কারই বলা চলে। সুন্দর রাস্তা, যদিও নির্মাণের দিন কাজ চলতেছে, কিছু কিছু জায়গায় রাস্তা ইট বালি, এটা বাঙালিরা করেই থাকে। এ বিষয় নিয়ে বলার আমার কিছু নাই, আপনারা বলবেন। তা বন্ধুরা দেখুন, রাস্তা আসলে প্রত্যেকেরই উচিত সংরক্ষণ করা, কিন্তু আমরা কিন্তু এগুলো করি না। দেখেন রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি তাল গাছ, আর সোজাসুজি চলে গেছে রাস্তার এই যে বাম পাশে পিছনে একটা রাস্তা ফেলে আসলাম, ওটা রায়নগরের ভিতরের দিকে একটা বাইপাস একটা রাস্তা রয়েছে। তা বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় চলে আসছি নাকলের কাছাকাছি। আর সামনে একটা মোড় রয়েছে, এই পিছনে যে বাম পাশে ফেলে আসলাম একটা মসজিদ রয়েছে এখানে বাম পাশে। তার সামনে কিন্তু একটা পাকড় গাছ বা বট গাছ মতো রয়েছে ব্রিজের কাছে। এখানেও একটি দোকানপাট রয়েছে, একটি না কয়েকটি দোকানপাট রয়েছে, আর একটি রয়েছে সামনে। ব্রিজ পেরিয়ে আমরা কিন্তু নাকলের ভিতর অলরেডি চলে আসছি বন্ধুরা। এটা নাকল মিয়েপাড়ার ভিতরে, অলরেডি সামনেটা মিয়েপাড়া। এই মিয়েপাড়ায় এখান থেকে সামনের পর্যন্ত কিছুটা পেরিয়েই দেখুন দুই পাশটা কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশ দূরান্তে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আপনাদের ফলো দিয়ে আমি আরো উৎসাহিত হই বন্ধুরা। এটা এখন আমি মিয়েপাড়ার একেবারে বাজারের পাশে চলে আসছি। মিয়েপাড়ার ভিতরে কয়েকটা দোকানপাটও রয়েছে বন্ধুরা। তা বন্ধুরা যা বলছিলাম, সামনের দিকে অগ্রসর হতে হতে অনেক সময় কেটে গেল। আমার বলার মাঝে অনেক কিছু ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মানুষ তো আমি, আমার ভুল তো হওয়াটাই স্বাভাবিক বন্ধুরা। আরেকটু সামনে পেরোলেই এই নাকল বাজারের দিকে বন্ধুরা আমরা চলে আসছি, প্রায় কাছাকাছি। দেখুন আরেকটু এগুলাই মোটামুটি নাকল। তা দুই পাশ দিয়ে আজকের রোড ট্রিপটা দেখতে দেখতে চলে আসলাম, ঘুরতে ঘুরতে নাকল বাজারের কাছে বন্ধুরা। সবাই আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটু ফোটা গেলেই মোটামুটি নাকলের ভিতরে চলে আসছে বন্ধুরা। অনেক দীর্ঘ ভিডিও করলাম, আপনাদেরকে একটু সময় নষ্ট করলাম, যদিও নষ্ট করলাম তবুও কিন্তু অনেক কিছু আপনারা এখানে দেখতে পারলেন, জানতে পারলেন বন্ধুরা। এই ছিল মোটামুটি আজকের আমার ভিডিও সম্পূর্ণ বিষয়। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।